দর্শক, এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করছেন। তারা কিন্তু কিছুক্ষণ পূর্বেই প্রথম আলোর অফিস ভাঙচুর ও প্রথম আলো অফিসের সামনের অগ্নিকাণ্ডের ঘটনার পরপর কিন্তু সাথে সাথে সেখান থেকে মিছিল নিয়ে বের হয়ে এই মুহূর্তে ডেইলি স্টারের অফিসের ভিতরে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেইলি স্টারের অফিস কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে অফিস ভাঙচুর করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টার প্রথম আলোর অফিস ভাঙচুর ও অগ্নিকাণ্ডের পর সাথে সাথে সেখান থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ডেইলি স্টারের অফিসে প্রবেশ করেছে। এই মুহূর্তে কিন্তু ডেইলি স্টারের অফিস ভাঙচুর করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং আমরা দেখতে পাচ্ছি প্রবেশপথের যেই ফটকটি রয়েছে সেটি কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে কিন্তু সেটি কিন্তু ভেঙে যায় এবং সেখান থেকে কিন্তু তারা দ্রুত গতিতে ডেইলি স্টারের ভিতরে প্রবেশ করেন এবং ডেইলি স্টারের ভিতরের যে চিত্র আমরা এই মুহূর্তে কিন্তু সবাই আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজের ফেসবুক পেজে। আমি বিনোদন সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেইলি স্টারের বাইরে কিন্তু অন্তত শখানেক বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে। বাইরে এখনো পর্যন্ত শখানেক ছাত্র জনতা এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা উপস্থিত রয়েছে। এছাড়া কিন্তু ভিতরে প্রবেশ করে ডেইলি যেই ভিতরে অফিস রয়েছে সেই ভিতরে অফিসগুলো ভাঙচুর করা হয়েছে। যে বাইরের যেই গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলেছেন। বাইরে যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলোতে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোফার মধ্যে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যেমনটি প্রথম আলোর অফিসের সামনে যেমনটি আমরা দেখতে পেয়েছি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি একই কায়দায় প্রথম আলোর অফিসের ভাঙচুরের পর যেভাবে অফিসের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, একইভাবে ডেইলি স্টারের অফিসের ভিতরে ভাঙচুর করে অফিসের সামনে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে ডেইলি স্টারের অফিসের সামনে কিন্তু সোফাগুলোতে কিন্তু আগুন ধরে দেওয়া হয়েছে। ডেইলি স্টারের ভিতরে যে সোফাগুলো রয়েছে সেই সোফাগুলোতে আগুন ধরে দেওয়া হয়েছে এবং ভিতরের যেই আসবাবপত্র এবং ভিতরের যেই ডেকোরেশন রয়েছে সেটি কিন্তু ভাঙা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু ছাত্র জনতা কিন্তু অন্তত 10 মিনিট যাবৎ ভিতরের যেই অফিসের আসবাবপত্র সহ যে যাবতীয় জিনিস আছে সেগুলো কিন্তু এই মুহূর্তে ভেঙে কমপ্লিট করে দিচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভিতর থেকে যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু ফালানো হচ্ছে। চেয়ার টেবিল সহ বিভিন্ন বইপত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পূর্বে ছুঁড়ে বের করা হয়েছে। ডেইলি স্টারের মূল অফিসের দ্বিতীয় তলায় গিয়ে কিন্তু এই মুহূর্তে ভাঙচুর করা হচ্ছে। ঢুকেই প্রথমে বাইরের যে গ্লাসগুলো ছিল সেগুলো কিন্তু ইট পাটকেল ও স্টিলের লাঠি দিয়ে কিন্তু আঘাত করে এগুলোকে ভেঙে দেওয়া হয়, ভেঙে চুরমার করে দেওয়া হয় এবং এরপরই দ্বিতীয় তলায় প্রবেশ করে দ্বিতীয় তলার সবকিছু ভেঙে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় তলায় ভাঙচুর চলছে। দ্বিতীয় তলায় ভাঙচুর করে
চেয়ার টেবিল যেগুলো আছে সেগুলো কিন্তু নিচে ফেলা হচ্ছে এবং সেই চেয়ার টেবিল কিন্তু বাইরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছি ভিতরে যে চেয়ার টেবিলগুলো বাইরে ফেলা হয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে রেজিস্ট্রার অফিসের সামনের সড়কটিতে কিন্তু সেই চেয়ার টেবিল, বইপত্র, কাগজপত্র যেগুলো রয়েছে, সংবাদপত্র যে পেপার রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভিতরের যে চিত্রটি এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি বড় বড় সোফা, বড় বড় আসবাবপত্র কিন্তু উপর থেকে ফেলা হচ্ছে। দর্শক, রেজিস্ট্রারের ভাঙচুরের আগে কিন্তু প্রথম আলোর অফিসে ভাঙচুর করা হয় এবং সেখানে আগুন লাগানো হয়। রেজিস্ট্রারের প্রথম আলোর অফিসে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের পর সাথে সাথেই বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু মিছিল নিয়ে রেজিস্ট্রার অফিসে পৌঁছায়। শুরুতেই তারা যে গেটটি ছিল সেটিকে প্রবল ভেঙে সেটি ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে বাইরের যেই গ্লাসগুলো রয়েছে সেগুলো ভেঙে দেয়। সেই গ্লাসগুলো ভেঙে সাথে সাথে তারা কিন্তু নিচতলার যে অফিস রয়েছে সেখানে প্রবেশ করে, নিচতলার অফিসে প্রবেশ করে সেখান থেকে চেয়ার টেবিল সোফা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সাথে সাথে বের করে বাইরের যেই সড়কটি রয়েছে সেখানে কিন্তু বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তারা। এখনো পর্যন্ত সোফা, চেয়ার টেবিল সেগুলো কিন্তু আগুনে পুড়ে দেওয়া হয়েছে। এছাড়া যে বইপত্র রয়েছে, বিভিন্ন নথিপত্র রয়েছে, বড় একটি আলমারি কিন্তু এই মুহূর্তে নিচে ফেলানো হয়েছে। বড় বড় আসবাবপত্রগুলো কিন্তু ছুঁড়ে ফেলা হচ্ছে নিচে। দর্শক, বিক্ষুব্ধ ছাত্র জনতার সেই ভাঙচুরে কিন্তু এই মুহূর্তে ভিতরে যেই ইলেকট্রিসিটির যেই প্রবাহ সেটি কিন্তু বন্ধ হয়েছে, এমনটি দেখতে পাচ্ছি আমরা। কিছুক্ষণ পূর্বে কিন্তু এখানে বাতি জ্বলছিল, আলো ছিল, কিন্তু হঠাৎ করে কিন্তু ভিতরে অন্ধকার হয়ে গিয়েছে। ভিতরের বিদ্যুৎ সংযোগটি মনে হয় বিচ্ছিন্ন হয়েছে ভাঙচুরের কারণ, এমনটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু ভিতরের ভাঙচুর কিন্তু অব্যাহত রয়েছে। ভিতরে কিন্তু এখনো শখানেক বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ভিতরে ভাঙচুর কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা দেখতে পাচ্ছি অনেকে বেরিয়ে আসছেন, অনেকে ভিতরে যে ভাঙচুর সেটি কিন্তু তারা এখনো চালিয়ে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাইরে কিন্তু তারা নারে তাকবীর, আল্লাহু আকবার এই ধরনের স্লোগান দিয়ে কিন্তু এই অগ্নিকাণ্ড ও ভাঙচুরের কার্যক্রমগুলো করছে। দর্শক, ভিতরে যে ভাঙচুর সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তো দর্শক, ওসমান হাদির মৃত্যুর সংবাদের পরে কিন্তু ঢাকা শহর পুরো উত্তাল হয়ে পড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার। দর্শক, রাস্তা থেকে আগুনটি কিন্তু এই মুহূর্তে রেজিস্ট্রার অফিসে একদম সামনে যে ইয়ার্ডটি রয়েছে সেই ইয়ার্ডের মধ্যে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু চেয়ার টেবিল সেগুলো কিন্তু রাস্তায় নিয়ে আগুন ধরা হয়েছে, কিন্তু এই মুহূর্তে উপর থেকে যে ফেলা আসবাবপত্রগুলো রয়েছে, আলমারি, টেবিল, চেয়ার, সেগুলো যেগুলো নিচে ফেলা হয়েছে সেগুলোতে কিন্তু একদম রেজিস্ট্রার অফিসের সামনে একদম সেই সামনেই কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন একদম সামনেই কিন্তু এই মুহূর্তে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এসেছেন। বিক্ষুব্ধ ছাত্র জনতাকে নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী এসেছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে সরিয়ে দিতে এই মুহূর্তে এসেছেন। এই মুহূর্তে কিন্তু রেজিস্ট্রার অফিসের সামনে কিন্তু সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পূর্বে প্রথম আলো এবং রেজিস্ট্রার অফিস ভাঙচুরের পর এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং সেনাবাহিনীর উপস্থিতির পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ ছাত্র জনতা পিছনে হচ্ছেন। তো দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন। এর পূর্বে কিন্তু প্রথম আলোর অফিস ভাঙচুর করা হয়েছে এবং এই মুহূর্তে রেজিস্ট্রার অফিস ভাঙচুর করে এবং রেজিস্ট্রার অফিসের সামনে আগুন লাগিয়ে দেয়। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ, সেনাবাহিনী এবং ছাত্র জনতা মুখোমুখি অবস্থান। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সামনে ভুয়া গণিতে সেনাবাহিনী ও বিক্ষুব্ধ ছাত্র জনতা মুখোমুখি অবস্থানে রয়েছে। দর্শক, রেজিস্ট্রারের সামনে থেকে পিছু হটে এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা কারণ বাজারের সামনে অবস্থান নিয়েছেন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা ও সেনাবাহিনী এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি তাদের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ছাত্র জনতা ও সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান এবং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কিন্তু এই মুহূর্তে ইট পাটকেল বিক্ষিপ্ত ছাত্র জনতা ও সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে বিক্ষিপ্ত ছাত্র জনতার পক্ষ থেকে তাদের প্রতিনিধি যারা সম্মুখ সারিতে রয়েছে তারা সেনাবাহিনীর সাথে একটি আলোচনা করছেন এবং পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিক্ষিপ্ত ছাত্র জনতা কিন্তু ভুয়া প্রতিদ্বন্দ্বী স্লোগান দিচ্ছেন সেনাবাহিনীকে উদ্দেশ্য করে। দর্শক, সেনাবাহিনী আসার পূর্বেই কিন্তু প্রথম আলো ও রেজিস্ট্রারের অফিসের ভিতরে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। মূলত ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাস্তায় নেমে আসেন। পুরো ঢাকা শহর উত্তাল হয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই বিক্ষুব্ধ ছাত্র জনতা কারণ বাজার আসেন এবং প্রথম আলো অফিস অভিমুখে গিয়ে সেখানে তাৎক্ষণিক ভাঙচুর করেন এবং ভাঙচুর শেষে তারা সেখানে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। প্রথম আলোর ভাঙচুর ও অগ্নিকাণ্ডের পর সাথে সাথে সেখান থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে রেজিস্ট্রার অফিসে আসেন এবং সেখানে এসে তাৎক্ষণিক তারা ভাঙচুর করে। তাৎক্ষণিক তারা সেখানে ভাঙচুর করে এবং ভিতরে যে আসবাবপত্র সেগুলো নিচে ফেলে সেখানে আগুন ধরিয়ে দেয়। এরপরই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হন। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী মাঝখানে অবস্থান করছে। সেনাবাহিনীর দুই দিকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছেন এবং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। বিক্ষুব্ধ ছাত্র জনতার মাঝখানে এই মুহূর্তে সেনাবাহিনী, দুই দিকেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছেন। এখনো পর্যন্ত সেনাবাহিনী স্বাভাবিক অবস্থানে রয়েছেন। তাদের যেই দৃঢ় অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনীর। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সামনে দিয়ে একটি
অংশ, বিক্ষুব্ধ ছাত্র জনতার একটি অংশ কিন্তু ডেইলি স্টারের অভিমুখে আবার এগিয়ে চলছেন এবং অন্য একটা অংশ কিন্তু সেনাবাহিনী আটক করেছেন, এদিকে আটক রেখেছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী ও বিক্ষুব্ধ ছাত্র জনতার মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছেন। তারা কিন্তু ওসমান হাদির হত্যার যে বিচার, সে বিচারের দাবি জানিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে। এই মুহূর্তে তারা ইনকিলাব জিন্দাবাদ হাদির নামে স্লোগান দিচ্ছেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেই স্লোগান, সেগুলো তারা কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর সামনে অবস্থান করে সেই স্লোগানগুলো কিন্তু এখানে এই মুহূর্তে দিচ্ছেন। দর্শক, এখানে হাদির মৃত্যুতে যেই জনরোষ সৃষ্টি হয়েছে, সেই জনরোষ সামাল দিতে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী এখানে অবস্থান করছেন। কি দোষ ছিল আমার ভাই হাতি? এক সপ্তাহ হয়ে গেল, কেন বাড়ি করলো না? এই বিচার করতেই হবে। নির্বাচন হবে না, নির্বাচন হতে দেব না। দর্শক, এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু দিল্লি না ঢাকা স্লোগানে সেনাবাহিনীর সামনে তারা স্লোগানে মুখর করেছেন। এর পূর্বে ডেইলি স্টার ও প্রথম আলোর অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছেন এই বিক্ষুব্ধ ছাত্র জনতা, এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সামনে অবস্থান করে তারা হাদির নামে স্লোগান দিচ্ছেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে স্লোগান, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। এছাড়া হাদির হত্যার বিচারের দাবিতে তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। এই জায়গায় মনে করলাম আমি বলছিলাম দর্শক, এই মুহূর্তে এখানে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে, হাদির মৃত্যুতে যারা রাজপথে নেমে এসেছেন, তারা কিন্তু এই মুহূর্তে ডেইলি স্টার ও প্রথম আলোর অফিস ভাঙচুর শেষে পুনরায় আবার শাহবাগে জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টার অভিমুখের যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে সেনাবাহিনী
দুই স্তরে তারা অবস্থান নিয়ে এখানে তারা পথ অবরোধ করে দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু যারা ছাত্র জনতা রয়েছে এখানে সে ছাত্র জনতা এখানে জড়ো হয়েছেন। পুনরায় সেনাবাহিনী আসার সময় কিন্তু তারা পিছু হটে যায়। পরবর্তীতে সেনাবাহিনী সড়কে অবস্থান নিয়ে পুনরায় তারা সেনাবাহিনীর অভিমুখে এগিয়ে আসেন। এই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্স এগিয়ে আসছে, সেই অ্যাম্বুলেন্সটিকে জায়গা করে দেওয়ার চেষ্টা করছেন। অ্যাম্বুলেন্সে আমরা দেখতে পাচ্ছি দর্শক, অ্যাম্বুলেন্সে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা ভিতরে অবস্থান করে সেই অ্যাম্বুলেন্সটি ছাত্র জনতার এই বিক্ষোভের মাঝখান দিয়ে একটি মুহূর্তে নিয়ে গেলেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে কারণ বাজার থেকে শাহবাগ অভিমুখে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেনাবাহিনী ও বিক্ষুব্ধ ছাত্র জনতা মুখোমুখি অবস্থানে নিয়ে রয়েছেন। তবে এখানে যারা ছাত্র জনতা রয়েছে তারা শাহবাগে আবার জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। ভাই একটা কাজ করবেন, ওমানে পিস্তলটা ধরে সবাই গুলি করেন। ভাই ওমানে পিস্তলটা ধরে সবাই গুলি করেন। ভাই আটকাইতেছেন কেন? আটকাইতেছেন কেন? আমি এখানে সুইসাইড করব, যদি এখানে কেউ আটকায় আমি এখানে সুইসাইড করব। ভাই আমাদের ভাই শান্ত হয়ে আমার ভাই কবরে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ভারতের দালালেরা দর্শক, এই মুহূর্তে সেনাবাহিনীর সামনে অবস্থান করে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা স্লোগান দিচ্ছেন। ওরা হচ্ছে ভারতীয়, ওরা হচ্ছে ভারতের দালাল, ওরা মতো ভারতের দালাল, ওদেরকে আমরা নিঃস্ব করে দেবো বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। কার নির্দেশে? এরা তো সেনাবাহিনীর সাধারণ কর্মী, তাদের নির্দেশ আইছে। এই নির্দেশে কারা দিল? কার দিল? না কোন সেনাদের দিল? প্রধানে দিল? কার আইনে সেনাবাহিনী কারা আসলো? কি জন্য ওরা ভারতের হয়ে কাজ করে? কত ভালো ওরা ভারত হয়ে কাজ করে, ওরা বাংলাদেশের কোনো খবর প্রচার করে না। কালবেলা আপনারা প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙচুর করার কারণ কি? ভারতের আধিপত্য আমরা দেখতে চাই না। ডেইলি স্টার এবং প্রথম আলো ভারতের এজেন্সি হিসাবে কাজ করে। এই স্বাধীনতার পর থেকেই এরা বাংলাদেশের সব কিছু বিনষ্ট করার মূল কারিগর হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলো। এদেরকে রাখা যাবে। প্রথম আলো অফিস ভাঙচুরে কি এই আধিপত্যবাদের যে সমাধান সেটি কি হবে? 100% হবে। আমরা একসাথে সব প্রতিষ্ঠান আমরা ধ্বংস করতে পারবো না। আমরা একের পর স্টেপ বাই স্টেপ আমরা এগুলো সংস্কার করে সব কিছু রেডি করে দেব। আর আমাদের গণ অভ্যুত্থানের স্পিডটাকে ধ্বংস করেছে প্রশাসন, ঘাপটি মেরে বসে আছে, কোনো সংস্কার হয় না। আমি কোনোদিন কোনো আন্দোলনে যাই না, কিন্তু আজকে তো দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন ছাত্র জনতা কিন্তু এখানে হাতের মৃত্যুতে সে তার যেই শোক সেটি। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টারের অফিসের ভিতরে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে, যেটি কিছুক্ষণ পূর্বে ডেইলি স্টারের সামনে যে আগুনটি লাগানো হয়েছে সেটি কিন্তু আগুনের যেই লেলিহান সেটি বড় হয়ে কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি ডেইলি স্টারের যে ভিতরের অংশ সেই ভিতরে কিন্তু আগুন চলে গিয়েছে। প্রিয় দর্শক, প্রথম আলোর অফিসের সামনে কিন্তু আগুন ধরানো হলেও কিন্তু ভিতরে আগুন ধরেনি। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টারের অফিসের ভিতরে কিন্তু একদম পুরো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
প্রিয় দর্শক, এই মুহূর্তে রেল স্টেশনের যেই মূল ভবনটি রয়েছে সেই ভবনটি কিন্তু পুরোপুরি আগুন ধরে গিয়েছে। এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের প্রয়োজন। এখনো পর্যন্ত এখানে কোনো ফায়ার সার্ভিস আমরা দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পূর্বে যে আগুনটি ধরানো হয়েছিল সেটি কিন্তু বেড়েছে। এই মুহূর্তে কিন্তু আগুন পুরো ভবনের ভিতরে কিন্তু ভয়াবহ আগুনের চিত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বহুতলে এই ভবনটির আগুন কিন্তু উপরেও এগিয়ে যাচ্ছে। পাশেই কিন্তু অন্য যেই ভবন রয়েছে সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অন্য ভবনেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ছেন এবং আগুনের যেই ভয়াবহতা সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছেন। এক ভবন থেকে ভবনের একতলা থেকে অপরতলা কিন্তু এগিয়ে চলছে।